সবাইকে। আমরা আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কেন আমরা এনএসইউ অথবা ব্র্যাকে পারবো। অনেকে এই কোশ্চেনটা করে থাকে, আজকে আমি একটা উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, আমরা কী কারণে নর্থ সাউথ অথবা ব্র্যাক ইউনিভার্সিটিতে, প্রাইভেট ইউনিভার্সিটি হওয়া সত্ত্বেও আমরা পড়বো এখানে। দেখো, এক নাম্বার কারণ দেখাচ্ছে এটা হচ্ছে তোমার নর্থ সাউথ ইউনিভার্সিটি, আর এটা হচ্ছে তোমার কি ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি। দেখো, অ্যাট ফার্স্ট আমরা দেখতে পারি যে এখানে কোনো র্যাগিং নেই, র্যাগিং যে ভাই কত বড় একটা খারাপ জিনিস, তোমরা যখন সরাসরি কেউ যদি উপলব্ধি করে তাহলে বুঝতে পারবো যে এটা আসলে কত খারাপ জিনিস। এই ধরনের ইউনিভার্সিটিতে কোনো র্যাগিং নেই। এখানে সিনিয়র জুনিয়র যে রিলেশনটা, এদের যে রিলেশন অনেক ভালো, এদের সিনিয়র জুনিয়র রিলেশন অনেক ভালো। কোনো তারা কোনো সিনিয়ররা জুনিয়রদের ওপর কোনো প্রেশার ক্রিয়েট করে না, বা জুনিয়ররাও সিনিয়রদের কোনো অসম্মান করে না। তাদের মধ্যে একটা ভালো বন্ড তৈরি হয়। তারপর দেখতে পেরেছি যে স্কলারশিপ, অর্থাৎ নর্থ সাউথ ইউনিভার্সিটি টপ 1 থেকে 100 জনকে তারা স্কলারশিপ দিয়ে থাকে। ব্র্যাক ইউনিভার্সিটি মেবি তারা 10 জনকে স্কলারশিপ দিয়ে থাকে। তার মানে যদি তোমরা স্কলারশিপ পাও, এখানেও যদি টপ 10 জন স্কলারশিপ পায়, তোমরা ফ্রিতে কিন্তু পড়ালেখার একটা সুযোগ পাচ্ছ। তারপর হচ্ছে তোমরা কি করতে পারবা, তোমরা বাইরের যে দেশগুলো, ফরেন যে কান্ট্রিগুলোতে, এখান থেকে যদি তোমরা পড়াশোনা করো, এদের বিদেশের সাথে, অর্থাৎ বাইরের দেশের যে ইউনিভার্সিটিগুলোর সাথে তাদের বন্ড অনেক ভালো। তার মানে তোমরা স্কলারশিপে পড়তে যেতে পারো ভবিষ্যতে। আরেকটা এদের সুবিধা কি, এদের হচ্ছে ওপেন ক্রেডিটের কারণে তুমি যে কোনো সময় ট্রান্সফার করে বিদেশের যে কোনো ইউনিভার্সিটিতে যেতে পারবা। তারপর হচ্ছে এখানে এদের যে টিচাররা, ভাইয়া টিচার কোয়ালিটি 100% টপ। কেন বলতেছি, এখানে যারা ক্লাস নেয় তারা কারা জানো? তারা হচ্ছে তোমার নর্থ সাউথ ইউনিভার্সিটির কিছু নিজস্ব শিক্ষক আছে, তাছাড়া কিছু বাইরের শিক্ষক, যেমন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বুয়েটের টিচাররা এখানে ক্লাস নিয়ে থাকে। তার কারণে তোমরা অনেক কিছু এখানে শিখতে পারবা। বিভিন্ন ভ্যারাইটির শিক্ষকের সাথে তোমাদের পরিচয় হবে এবং তোমরা অনেক কিছু এখান থেকে জানতে পারবা। তারপর হচ্ছে রিসার্চ অপরচুনিটি। তোমরা দেখতে পারবা যে ইদানিং কালে যে পৃথিবীতে টপ 2% বা 1% যে রিসার্চাররা আছে, সেগুলো এনএসইউ এবং ব্র্যাক এর, অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটির টিচাররা অনেক বেশি এখানে থাকে। তাদের সংস্পর্শে আসার কারণে তোমরা কীভাবে রিসার্চ করতে হয় এবং কীভাবে কী করতে হয় তোমরা সেটা জানতে পারবা। তারপর হচ্ছে মডার্ন ফেসিলিটি, অর্থাৎ তোমরা যত ধরনের ফেসিলিটি চাও, সব ধরনের ফেসিলিটিস তোমরা এই ধরনের ইউনিভার্সিটিতে পেয়ে থাকবা। কারণ যেহেতু এটা তোমাদের প্রাইভেট ইউনিভার্সিটি, তারা তাদের সর্বোচ্চ ফেসিলিটি দেওয়ার একটা ট্রাই করে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালামনাই। এদের অ্যালামনাই ভাই অনেক স্ট্রং। দেশে বিশেষ করে দেশের বাহিরে এদের অ্যালামনাই অনেক স্ট্রং হওয়ার কারণে তোমরা সহজেই তোমার দেশের বাইরে অ্যালামনাইদের খুঁজে পাবা এবং তোমরা তাদের থেকে হেল্প পেতে পারো। তারপর হচ্ছে ভাইয়া এখানে একটা জিনিস মানতে হবে, এনএসইউ, ব্র্যাক ইউ অথবা এআইইউবি, অর্থাৎ যে ধরনের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, সেগুলোতে ভাইয়া পড়াশোনার প্রেশার অনেক বেশি। তোমরা তাদের সিজি দেখতে পারবা যে 93+এ তাদের হচ্ছে A+ হয়ে থাকে, মানে এ হয়ে থাকে 93+ মার্কসে, যেখানে বাকি ইউনিভার্সিটিগুলোতে 80+ পেলেই তারা এ পায়। তার মানে কতটুকু প্রেশার নিতে হবে। তোমরা যদি প্রেশার নিতে পারো, তোমাদের জন্য অনেক ভালো হবে। আমি বিশেষ করি এই ইউনিভার্সিটিগুলো। এখন তো বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা ট্রাই করতে পারো। আল্লাহ হাফিজ সবাইকে।